ভাবতে অবাক লাগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি রাতের বেলায় ঘুমায় আছেন, স্বপ্নে দেখছেন যেন তিনি নামাজ পড়ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ফজরের নামাজ। নামাজ শেষ হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছনের দিকে ফিরে বসেছেন, কথাবার্তা বলছেন। হযরত আলী মসজিদ থেকে বেরিয়েছেন, দরজার কাছে এসে দেখেন এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে দাঁড়ানো। বুড়ি বলছেন, আলী আবার ভেতরে যাও, এই পাত্র ভরা খোরমাগুলি নিয়ে আল্লাহর রাসূলকে দাও আর বলো এটি আমার বাগানে, নতুন বাগানের খোরমা, তিনি খাবেন এবং সাহাবায়ে কিরামদের মধ্যে ভাগ করে দিবেন। হযরত আলী ভেতরে প্রবেশ করলেন, হুজুরকে খোরমার পাত্র দিয়ে ঘটনা বিবরণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্র থেকে একটি খোরমা উঠায়া হযরত আলীর মুখের মধ্যে দিলেন। হযরত আলী স্বপ্নের ভিতরে খেজুরটি খাচ্ছেন। ইত্যবসরে ফজরের আজান হলো, আজানের আওয়াজ শুনে হযরত আলীর ঘুম ভেঙে গেল। কিন্তু ঘুম ভেঙেছে ঠিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের দেওয়া খোরমার স্বাদ তখনও আলীর মুখের মধ্যে রয়েছে। উযু করে মসজিদ নববীতে প্রবেশ করলেন। তিনি দেখতে পাচ্ছেন মসজিদ নববীতে ইমামতির জায়গায় কে দাঁড়ানো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের নিয়ম এটা। ইসলামের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি সেই দেশের সব থেকে বড় মসজিদে ইমামতি করার, খুতবা দেওয়ার যোগ্যতা তার থাকতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়লেন। এখন কিন্তু আর স্বপ্ন না, এখন কি বাস্তব। ফজরের নামাজ শেষ করে হযরতে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনের দিকে ফিরে বসেছেন। হযরত আলী উঠেছেন, মসজিদ থেকে বেরোবেন, দরজার কাছে এসে দেখেন এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে দাঁড়ানো। বুড়ি বলছেন, আলী আবার ভেতরে যাও, এই পাত্র ভরা খোরমা নিয়ে আমিরুল মুমিনিনকে বলো এটি আমার নতুন বাগানের খোরমা, যেন তিনি খান আর রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে যেন ডিস্ট্রিবিউট করে দেন। হযরত আলী দেখছেন কি আশ্চর্য কথা, যা স্বপ্নে দেখলাম তাই বাস্তব হচ্ছে। ভেতরে গিয়ে আমিরুল মুমিনিনকে খোরমার পাত্র দিলেন আর ঘটনা শোনালেন। বুড়ি এভাবে পাঠায়েছে, তার নতুন বাগানের খোরমা, এই সব বললেন। হযরত ওমর খোরমার পাত্র থেকে একটি খোরমা উঠিয়ে হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী খোরমা চিবোচ্ছেন, খুব মজা লাগতেছে। হযরত আলী বলছেন, ওমর পাত্রে তো খোরমা অনেক আছে, সবাইকে যদি একটা দুইটা করে দাও তারপরেও থাকবে, খোরমা খুব মজার, তুমি দাও না আমাকে আর একটা বেশি, জিদনি তামরাতান উখরা, আমাকে আর একটা খোরমা দাও। হযরত ওমর বলছেন, ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনাক। হে আলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভেতরে তোমাকে যদি একটার বেশি খোরমা দিতেন, আমিও তোমাকে একাধিক খোরমা দিয়ে দিতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া ওমর আহিয়া রুইয়া রাআইতাহা আম হিয়া গায়বুন আম ইত্তালাত আলাইহি। এটা কি, এটা কি তুমি স্বপ্ন দেখেছো আমার মতো, না গায়ব থেকে তোমাকে জানানো হয়েছে? আমাকে রাসূলুল্লাহ স্বপ্নে একটা খোরমা দিলেন, তা তুমি টের পাইছো কেমনে, কিভাবে টের পেলে? এটা কি স্বপ্ন দেখেছো না গায়ব? হযরত ওমর বলছেন, ইয়া আলী ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনূরিল্লাহ। মূল বক্তব্য হচ্ছে, হে আলী, এটা স্বপ্নও নয়, এটা গায়ব থেকেও আমাকে জানানো হয়নি। মূল কথা হচ্ছে, আল্লাহর কোন মুমিন বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায়, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জীবনের সব ক্ষেত্রে যদি কোনো মুমিন বান্দা আল্লাহর গোলাম হয়ে যায়, তো আল্লাহর সাহায্যেই সে দেখতে পায়। হযরত ওমর কোথায় ছিলেন আর কোরআন তাকে কোথায় নিয়ে গেল? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি
সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানব মণ্ডলীকে হেদায়েতের জন্য কোরআন দান করেছেন। এই কোরআন এসেছে মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য। কিন্তু অবস্থা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি কোরআন যাদের কাছে পৃথিবীতে তারাই সব থেকে বেশি মার খায়, ঠিক কিনা? বসনিয়ায় মার খায় কারা? চেচনিয়ায় কারা? দাগেস্তান বার্মায় কারা? ফিলিপিনে কারা? কাশ্মীরে কারা? প্যালেস্টাইনে কারা? সারা বিশ্ব জুড়ে আজ মুসলমানরাই মার খাচ্ছে। তার অর্থ কি এই দাঁড়াবে যে মুসলমানরাই হচ্ছে কোরআন তাদের কাছে আছে বলে এই কারণেই তারা মার খাচ্ছে? না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে আপনি ভাগ্য বিপর্যস্ত হবেন, হতভাগ্য হয়ে যাবেন, এর জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে ভাগ্যকে সুপ্রসন্ন করে দেওয়ার জন্য। যাদের কাছে কোরআন থাকবে তারা শাসিত হবে না, যাদের কাছে কোরআন থাকবে তারা বিশ্বকে শাসন করবে। আজ কোরআন ঘরে থাকা সত্ত্বেও আমরা এই কোরআন থেকে ফায়দা নিতে পারলাম না। এমন একখানা কিতাব যার কাছে আসতে বলে লোহাগুলি পাথর হয়ে, লোহাগুলি সোনা হয়ে যায়, পাথরগুলি হীরকখণ্ডে পরিণত হয়ে যায়। কবি বলছেন, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া और के नुस्खे किमिया सतलाया। रसूल करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড় থেকে নেমে এলেন, হাতে আনলেন একখানা পরশ পাথর, সৌভাগ্য স্পর্শমণি কোরআন। এই কোরআনের সংস্পর্শে যেই এলো তার ভিতরে পরিবর্তন এসে গেল। কোরআন জিরোকে, কোরআনের সাথে যদি কোনো হিরো আসে আর যদি বেয়াদবি করে, হিরোকে কোরআন জিরো বানায় দেয়। আবার যদি কোনো জিরো আসে, জিরোকে কোরআন শরীফ হিরো বানায় দেয়। তার নমুনা আমরা দেখতে পাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বড় জাহিল ছিলেন, আল্লাহ নবী হত্যা করতে আসতে পারেন, কত বড় জাহিল হলে পরে তিনি নবী হত্যা করতে আসলেন, কিন্তু তিনি নবী হত্যা করতে পারেন নাই। কোরআন তার জাহালাতের কল্লা কাটিয়ে দিয়েছে। কোরআনের আওয়াজ শুনে, কোরআন তেলাওয়াত করে তার মনের পরিবর্তন হয়ে গিয়েছে। রাসূলের কাছে এসেছেন তরবারি হাতে। হুজুর জিজ্ঞেস করলেন, ওমর কি মতলব নিয়ে এসেছো? ওমর বললেন, মতলব তো খারাপই ছিল, কিন্তু কোরআন পড়ার পরে আমার মতলব পরিবর্তন হয়ে গেছে। জীবনের 26টি বছর কুফরির অন্ধকারের ভিতরে ডুবেছিলাম, আমাকে তাওহীদের আলোর সন্ধান দিয়ে দিন। নবীজি তাকে পড়তে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ওমর রাসূলকে হত্যা করতে আসলেন, নবীজি বললেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবী বা রাসূল পৃথিবীতে আর আসবে না। কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো, লাকানা ওমর, ওমরকে আল্লাহ অবশ্যই নবী বানায় দিতেন। তাহলে ওমর কোথায় ছিলেন আর কোথা থেকে আল্লাহ তাকে কোথায় নিয়ে গেলেন? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন
تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, যারা তোমরা ঈমান এনেছো, শোনো, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলবো না, যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে? তার মানে অবশ্যই বলবো, সেই ব্যবসাটা হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। ব্যবসার পুঁজি কয়টা বলেছিলাম? তিনটি। একটি হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আরেকটি হচ্ছে রাসূলের প্রতি ঈমান, আরেকটি হচ্ছে, জোরে বলুন, আমরা আল্লাহর প্রতি ঈমানের কথা আলোচনা করেছি, রিসালাতের প্রতি ঈমানের কথা কিছুটা বলেছি, বাকি কথা আজকে আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনারা খেয়াল রাখবেন, শয়তান যেন কাউকে মাহফিল থেকে উঠায় দিতে না পারে, সেজন্য খেয়াল রাখবেন, মজবুত হয়ে বসতে চেষ্টা করবেন, যাতে সবগুলি কথা শোনার সৌভাগ্য অর্জন আমরা করতে পারি। আর আখিরি মোনাজাত, এই লাখো জনতার বিশাল মোনাজাতে আমরা যেন শরীক হতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। রাসূলের প্রতি ঈমান, সেই ঈমানের কিছু কথা গতকাল বলেছিলাম, আজকে বাকি আরো কিছু কথা। রাসূলের প্রতি ঈমানের অর্থ শুধু এতটুকু নয় যে মাথায় টুপি পরলাম, দাড়ি রাখলাম, জামা গায়ে দিলাম, এতটুকুনি শুধু নয়, বরং রাসূল হচ্ছেন আমাদের আদর্শ, এটা বিশ্বাস করতে হবে। রাসূল আমাদের কি? অনেকে বলে আমরা অমুকের আদর্শ, আমরা অমুকের আদর্শের সৈনিক, বলেন এরকম? এর কোনো মানে নেই। আল্লাহ শিখাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য তোমাদের মহত্তম আদর্শ তোমাদের রাসূলের ভেতরে আমি রেখে দিয়েছি। আল্লাহর নবী হচ্ছেন তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। সর্বশ্রেষ্ঠ আদর্শ কে? আদর্শ তো তিনি হবেন যার জীবন কলুষতা মুক্ত, জীবনে কোনো কালিমা নাই, তিনি হবেন আদর্শ। পৃথিবীতে মানুষেরা নিজেরা নিজেদের জন্য অনেক নেতা বানায়, এখন প্রকৃতপক্ষে নেতা কে হবেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের প্রাণ প্রিয় স্লোগান আল্লাহু আকবারের পরে তোমার নেতা আমার নেতা, এটা কি সকলের জন্য? তাহলে জান খুলে পড়ে বলেন না, তোমার নেতা আমার নেতা কে? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমাদের নেতা। আমি এজন্য মাঝে মধ্যে প্রশ্ন করি, আপনারা যাদেরকে নেতা মানেন, নেতার প্রশংসায় রাত দিন 24 ঘন্টা জিকির আজগার করেন, সেই নেতা জীবনে মিথ্যা কথা বলে নাই, মানুষকে ঠকায় নাই, জেনা ব্যভিচার করে নাই, হত্যা করে নাই, প্রতারণা করে নাই, মদ পান করে নাই, এ ব্যাপারে আপনারা কি নিশ্চিত? তাহলে কিভাবে নিজেরা নেতা তৈরি করে তার পিছনে ঘোরেন? নেতা তো তিনি যার জীবনে কোনো কলুষতা নাই। তিনি কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত নেতাদের ক্যারেক্টার দুই রকম। ক্যারেক্টার কয় রকম? একটা হলো পাবলিক ক্যারেক্টার, আর একটা হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার। জনগণকে দেখাবার জন্য এক চরিত্র, আর ভেতরে হলো আর এক চরিত্র। সেই জন্য তারা বলে, আমি যা বলি তাই তোমরা করো, আমি যা করি তা তোমরা দেখবা না। রাসূল কি এরকম বলেছেন? আল্লাহর নবী তার বক্তব্য হচ্ছে, আমার স্ত্রীরা ও আমার সাহাবায়ে কিরাম দিনের আলোতে আর রাতের আধারে আমার মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও, যে আচরণ তোমরা দেখতে পাও, সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার জীবনের সব কথা
মানুষের সামনে বলে দাও। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ আদর্শ। তার নীতিকে অনুসরণ করতে হবে জীবনের সব ক্ষেত্রে। একটা মানুষ কতটা চরিত্রবান, কতটা ভালো, সেই কথা কে বলতে পারে? কার সার্টিফিকেট সবচাইতে বেশি নির্ভরযোগ্য? ম্যাজিস্ট্রেট, চেয়ারম্যান, মন্ত্রী, পীর সাহেব, মৌলানা সাহেব? কে সব থেকে একটা পুরুষের নির্ভরযোগ্য সার্টিফিকেট কে দিতে পারে? স্ত্রী দিতে পারে। রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তো দিয়ে রাখছেন। তারপর তার স্ত্রীর সার্টিফিকেটটা দেখুন। হেরা পাহাড় থেকে যখন নেমে এসে তিনি বলেছিলেন, আমি ভয় পেয়েছি, তাড়াতাড়ি করে আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা জিজ্ঞেস করেছিলেন, আবুল কাসেম আপনার কি হয়েছে? কেন আপনি, আপনার চোখ বড় হয়ে গিয়েছে, শরীর কাঁপছে, গায়ে জ্বর উঠেছে, কারণ কি? তিনি বললেন, আমি এরকম এক জ্যোতির্ময় মহাপুরুষ দেখেছি যাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই। এই সমস্ত কথা আমাকে বলেছে, আমি পড়তে পারি না বলেছি, তারপরে আমাকে 3 বার বলার পরে আমাকে সিনার সাথে আলিঙ্গন করেছে, এরপর আমি বলতে পেরেছি, আমি ভয় পেয়ে গেছি। হযরতে খাদিজা বলেন, আবুল কাসিম, হে কাসিমের পিতা, আমি নিশ্চিত করে বলতে পারি কোন জিন, কোন দুষ্ট শয়তান আপনার অনিষ্ট করতে পারে না, কারণ আপনি কখনো মিথ্যা কথা বলেন না। আপনি প্রতিবেশীর হক আদায় করেন, আত্মীয়দের হক আদায় করেন, এতিম মিসকিনকে খেতে দেন, বিধবাকে আশ্রয় দেন। আপনার ক্ষতি কোন জিন বা শয়তান করতে পারে না। নবীজি পরবর্তী সময় হযরত খাদিজাকে যখন ঈমানের দাওয়াত দিলেন, যখন তিনি বললেন, আমি আল্লাহর নবী, তুমি ঈমান আনো আল্লাহর উপরে, আমাকে রাসূল হিসাবে, নবী হিসাবে মানো। হযরত খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে হযরত খাদিজা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে কাসেমের পিতা, আমি অবশ্যই বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী। বিগত বছরগুলিতে আপনার মধ্যে যে আখলাক, যে চরিত্র দেখেছি, এটা কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না। রাসূল করিম, রাসূলের উপর ঈমান আনার অর্থই হলো তার আদর্শের অনুসরণ করা, অনুকরণ করা। তিনি যা বলেছেন সবটা করা, যা করেছেন সবটা করা, মেনে নেওয়া। এইখানে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে তো মুমিন হওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে বলেছিল, এক মুসলমান একটা বিচারের সানি করতে এসেছিল। বলছে, ওমর একটা বিচারের সানি করে দাও, দ্বিতীয়বার বিচারটা করে দাও। তো প্রথমবার কার কাছে গিয়েছিলে? তো তিনি বললেন যে আমি প্রথমবার তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। আমি মুসলমান মানুষ, আমার বিরুদ্ধে ইহুদি কেস দায়ের করলো, হুজুর সাক্ষী প্রমাণ নিয়ে আমি মুসলমান, নামাজ পড়ি, যুদ্ধে যাই, চাঁদা দেই, আমার বিরুদ্ধে রায়টা দিলেন, এটা কি সঠিক হয়েছে? আপনি বরং এই সবকিছু শুনে মিলে এটাকে দ্বিতীয়বার বিচারটা করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাঁড়াও, অপেক্ষা করো, আমি বিচার করতেছি। ঘরের মধ্যে প্রবেশ করলেন, তরবারি একখানা নিয়ে আসলেন, আর তরবারি দিয়ে আঘাত দিলেন। বললেন, আল্লাহর বান্দা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করার পর সেই বিচার যে মানতে পারে না, তার বিচার তো এরকম করে করে দিতে হয়। লোকটি দ্বিখণ্ডিত হয়ে গেল। রাসূলের কাছে খবর এলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হত্যা করেছেন। চতুর্দিকে বদনাম ছড়িয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, হযরত ওমর এতটা করতে গেলেন কেন? আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শোনালেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হে নবী, আপনার রবের কসম, আপনার আল্লাহর কসম, যেই ব্যক্তি ঈমানের দাবি করে, মুসলমানের দাবি করে, আপনার হুকুম, আপনার সিদ্ধান্ত মানতে দ্বিধা দ্বন্দ্বে ভোগে, সে কখনোই মুমিন হতে পারে না, সে মুমিন নয়। ওমর যাকে হত্যা করেছে সে মুসলমান নয়, মুনাফিক। সুতরাং ইসলাম কবুল করলে ইসলামের সবটা মানতে হবে, অল্প একটু মানলে হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার উপর ঈমান আনতে হলে সম্পূর্ণটাই মানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, তার মিশনে
বাধা আসলো কেন? বাধা এই জন্য এসেছে, বাধা যে হয়েছে এটা তো আপনারা নিশ্চয়ই জানেন। বাধাটা দিল কারা? সে কথা গতকাল বলেছি। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র টুপির কথা বলতেন, দাড়ির কথা বলতেন, জামার কথা বলতেন, কদু খাওয়ার কথা বলতেন, মিষ্টি খাওয়ার কথা বলতেন, আতর লাগাবার কথা বলতেন, সুরমা লাগাবার কথা বলতেন, তাহলে রাসূলকে মার খেতে হতো না। ঠিক কিনা বলেন? এই ধরুন আমি যদি আপনাদের বলি, ভাইরা আপনারা সকলে দাড়ি রাখবেন, মাথায় টুপি দেবেন, ভালো জামা টামা সুন্নতি জামা লম্বা জামা পরবেন, পাগড়ি পরবেন, আপনারা কি আমাকে মারতে আসবেন নাকি? আপনারা বলবেন তো ভালো কথা, এই মন্দ কি? তো রাসূলুল্লাহ মারটা খাইলেন কেন? দাড়ি রাখতে বলেছে তো ভালো কথা। পুরুষের দাড়ি হলে তো খুব ভালোই লাগে, দাড়ি যত বড় হয় আরো সুন্দর লাগে, আর বেশি ঘন হলে শীতকালে মাফলারের দরকার হয় না, গলাটা ঢেকে থাকে, কত সুন্দর। চেটে মারতে আসবে কেন? কদু খাইতে বললে তাতে মারতে আসবে কেন? মিষ্টি খাইতে বলেছেন তাতে মারতে আসবে কেন? মূল বিষয়টা হলো, মারতে আসার কারণটা ছিল এই, মার খেয়েছেন রাসূল এই কারণে তিনি পৃথিবীর বুকে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে তার, অন্য কারো নয়। আইন চলবে কার? আল্লাহ পাকের আইনকে জমিনে প্রতিষ্ঠার জন্য পয়গম্বরেরা দায়িত্ব পালন করে গেছেন। সুতরাং নবীর উপরে ঈমান আনার অর্থ ইয়া নবী সালাম আলাইকা বলা নয় শুধু, নবীর উপর ঈমান আনার অর্থ দাড়ি আর টুপি লাগানো নয় শুধু, নবীর উপরে ঈমান আনার অর্থ হলো দাড়ি টুপি জামা সহ, পাগড়ি সহ, মেসওয়াক সুরমা যা যা রাসূল করেছেন বলেছেন সব সহ দিন প্রতিষ্ঠার জন্য জিহাদে অংশগ্রহণ করতে হবে। সেই কথাই আসছে 3 নম্বরে গিয়ে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর রাস্তায় কি করো? জিহাদ। জোরে বলেন কি? জিহাদ করো। কি দিয়ে? মাল আর জান দিয়ে। যদি তোমরা ইসলাম বুঝে থাকো তাহলে এই জিহাদে অংশগ্রহণ করো। এখন জিহাদ কাকে বলে? লোকেরা ধারণা করেছে জিহাদ মানে হলো যুদ্ধ। জিহাদ এই নামটা শোনার মাত্রই, যখনই কারো মুখে শোনে জিহাদ অথবা কাগজে পড়ে জিহাদ, তো পাঠকের মনে তখন একটা চিত্র ভেসে ওঠে, বিরাট দাড়িওয়ালা, টুপিওয়ালা, জামাওয়ালা, হাতে লম্বা তরবারি, সমানে দৌড়াইতেছে আর কাফের কুচায় কুচায় শেষ করে ফেলাই দিতেছে। এর নাম হলো জিহাদ। এই জন্য ফার্সিতে একটা কথা আছে, অলেকিন কালামদার কাফে দুশ্মনাস্ত, দুশ্মনের হাতে কলম ছিল, যেমন খুশি তেমন মুসলমানদের ইতিহাসকে তারা বিকৃত করেছে। জিহাদ মানে যুদ্ধ নয়, জিহাদ মানে হোলি ওয়ার নয়, জিহাদ মানে হার্ব নয়, জিহাদ মানে কিতাল নয়। যুদ্ধ, এটার আরবি কিতাল হতে পারে, হার্ব হতে পারে, ওয়ার হতে পারে, কিন্তু জিহাদ শব্দের অর্থ এগুলি নয়। জিহাদ কি? জিহাদের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে প্রাণান্তকার প্রচেষ্টা চালানো হয়, জান দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে, যে কোনো উপায় যে চেষ্টা চালানো হয়, ওই চেষ্টার নাম হলো জিহাদ। ওই চেষ্টার নাম কি? জিহাদ। তো আমাদের উদ্দেশ্য হলো, লক্ষ্য করুন, আমাদের উদ্দেশ্য হলো জমিন হলো আল্লাহর। চিল্লায় বলুন, জমিন কার? আল্লাহর জমিনে। মানুষ কার? আল্লাহর জমিনে আল্লাহর মানুষের উপরে আইন কার? আল্লাহ পাকের আইনকে প্রতিষ্ঠিত করার জন্যে আমি যদি বই লিখি, এটা আমার লেখার জিহাদ। আমি যদি এই রাস্তায় পয়সা খরচ করি, এটা হলো আমার আর্থিক জিহাদ। আমি এই রাস্তায় চূড়ান্ত, আমাকে যদি কেউ বাধা দেয় সশস্ত্রভাবে, তখন সশস্ত্রভাবে তার মোকাবেলা যদি আমি করি, এটা হলো জিহাদের চূড়ান্ত রূপ। জিহাদের অর্থ শুধুমাত্র
হিন্দু যেখানে পাও কুচাইয়া মারো, এর নাম জিহাদ নয়। বলা হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ হবে আল্লাহর পথে। জিহাদ হবে কার পথে? পৃথিবীতে যত যুদ্ধ হয়, আমেরিকা যুদ্ধ করছে, ইউরোপ করছে, ইন্ডিয়া করছে, পৃথিবীর বিভিন্ন দেশ এক দেশ আর এক দেশের সাথে যুদ্ধ করে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো দেশের সীমা আরো বাড়ানো, ঠিক কিনা? অর্থ লুটপাট করা, ঠিক কিনা? চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, ক্ষমতা বাড়ানো। এই জন্য এ হচ্ছে ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য তাদের লড়াই। ইসলামের জিহাদ রাজ্য বাড়াবার জন্য নয়, অর্থ সম্পদ লুণ্ঠন করার জন্য নয়, নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য জিহাদ নয়। ইসলামের জিহাদ হচ্ছে কোরআনের আইনকে দেশে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করার নামই জিহাদ। এই জিহাদ করে দিন প্রতিষ্ঠা করতে পারলেই শান্তি আসবে, নইলে শান্তি আসবে না। শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা কি কম হয়েছে পৃথিবীতে? 1920 সনের আগে প্রথম বিশ্বযুদ্ধ হলো। প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পর পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মরল, আর্থিক শত শত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলারের ক্ষতি হলো। আর যেন যুদ্ধ না হয় সেজন্য 1920 সনে তৈরি হলো লিগ অব নেশনস, যাতে যুদ্ধ বিগ্রহ আর না হয়। লিগ অব নেশনস তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। 1939 সনে সেকেন্ড গ্রেট ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। আর এই যুদ্ধ চলল 1945 সন পর্যন্ত। একটানা 6 বছর যুদ্ধ চলল। পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ নিহত হলো, কোটি কোটি মানুষ সাবারার হলো, বাড়ি গেল, ঘর গেল, ইন্ডাস্ট্রি গেল, দেশ গেল, সব শেষ হয়ে গেল। পৃথিবীতে আর যাতে যুদ্ধ বিগ্রহ না হয় সেজন্য তৈরি হলো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, সংক্ষেপে ইউএনও, আকওয়ামে মুত্তাহিদা। জাতিসংঘ তৈরি হলো। এখন আমার প্রশ্ন, জাতিসংঘ তৈরি হওয়ার পর থেকে দেশে যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে গেছে? বন্ধ হয় নাই। কারণ কি? কেন বন্ধ হলো না? আমি জাতিসংঘ হেডকোয়ার্টারের সামনে 42nd স্ট্রিট, যেটা হচ্ছে জাতিসংঘ হেডকোয়ার্টারের একদম সামনে, এইখানে আমি মাহফিল করেছি। প্রায় 1.5 লাখের মতো লোক এখানে উপস্থিত ছিল। পুরা রাস্তা খালি করা ছিল। সেটা ছিল মুসলিম ডে, প্যারেড ডে। সেইখানে যখন বক্তৃতা করলাম, বক্তৃতা করার আগে আমি প্রশ্ন করলাম যে এই জাতিসংঘ যেখানে তৈরি হয়েছে এখানে আগে কি ছিল? আমাকে এর ইতিহাস শোনানো হলো যে এই জায়গায় আগে ছিল কসাইখানা। এখানে গরু, ছাগল, ভেড়া, শুয়ার ইত্যাদি জবাই করত, আর সেগুলি গোশত এখান থেকে সব জায়গায় ডিস্ট্রিবিউট হতো, বিক্রি হতো, কসাইখানা। সেই জায়গাটা খরিদ করে জাতিসংঘের অফিস বানানো হয়েছে। বললাম কাজ তো খারাপ হয় নাই, ভালোই হয়েছে। যেখানে আনঅফিসিয়াল পশু জবাই হতো সেখানে এখন অফিসিয়ালি দুনিয়ার মানবতা জবাই করার ব্যবস্থা করা হয়েছে। জাতিসংঘ হেডকোয়ার্টারের সামনে 42nd স্ট্রিট, যেটা হচ্ছে জাতিসংঘ হেডকোয়ার্টারের একদম সামনে, এইখানে আমি মাহফিল করেছি। প্রায় 1.5 লাখের মতো লোক এখানে উপস্থিত ছিল। পুরা রাস্তা খালি করা ছিল। সেটা ছিল মুসলিম ডে, প্যারেড ডে। সেইখানে যখন বক্তৃতা করলাম, বক্তৃতা করার আগে আমি প্রশ্ন করলাম যে এই জাতিসংঘ যেখানে তৈরি হয়েছে এখানে আগে কি ছিল? আমাকে এর ইতিহাস শোনানো হলো যে এই জায়গায় আগে ছিল কসাইখানা। এখানে গরু, ছাগল, ভেড়া, শুয়ার ইত্যাদি জবাই করত, আর সেগুলি গোশত এখান থেকে সব জায়গায় ডিস্ট্রিবিউট হতো, বিক্রি হতো, কসাইখানা। সেই জায়গাটা খরিদ করে জাতিসংঘের অফিস বানানো হয়েছে। বললাম কাজ তো খারাপ হয় নাই, ভালোই হয়েছে। যেখানে আনঅফিসিয়াল পশু জবাই হতো সেখানে এখন অফিসিয়ালি দুনিয়ার মানবতা জবাই করার ব্যবস্থা করা হয়েছে। 25 মিনিট বক্তৃতা করেছিলাম।
আলহামদুলিল্লাহ 3 জন খ্রিস্টান সেখানে মুসলমান হয়েছে। জাতিসংঘ তৈরি হলো পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য, শান্তি দিতে পারে নাই। মহিলাদের ব্যাপারে ইসলাম সবচাইতে বেশি অধিকার প্রতিষ্ঠা করেছে। মহিলাদেরকে মায়ের জাত বলেছে। মহিলাদের যেখানে কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, তারা ছিল অধঃপাতিত, তাদের কোনো সম্মান ছিল না। স্বামী এবং তার মা বা বাবার সম্পত্তিতে কোনো অধিকার ছিল না। আল্লাহ নবী তাদেরকে হাত ধরে সম্মানের আসনে বসালেন। নবীজি বললেন, আমার কাছে তিনটি জিনিস প্রিয়। একটি হচ্ছে নামাজ, আরেকটি হচ্ছে সুগন্ধি, আরেকটি হচ্ছে স্ত্রী। সুবহানাল্লাহ। আবার নারীর মর্যাদা ইসলাম বাড়িয়ে দিল এইভাবে করে। আল্লাহ পাকের নবী বললেন, একজন সাহাবী বলেন, হুজুর খেদমত করব কার? হুজুর বলেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। তার মানে হলো পিতার চাইতে, পুরুষের চাইতে মাতৃত্বের মর্যাদা আল্লাহর নবী 3 গুণ বাড়ায়া দিলেন। সুবহানাল্লাহ। 3 গুণ বেশি করে দিয়ে দিলেন। নারীদেরকে স্বামীর সম্পত্তিতে অধিকার, পিতার সম্পত্তিতে অধিকার, মায়ের এবং ভাইয়ের আর বোনের সম্পত্তিতে অধিকার দিয়ে দিলেন। মহারানা ফরজ করে দিলেন। অর্থনৈতিক সুযোগ সুবিধা দিয়ে দিলেন। ইসলাম তাকে অর্থনৈতিক দিক থেকে সব সুযোগ সুবিধা দিয়ে দিয়েছেন। আর পুরুষকে বলেছে, ওই টাকা দিয়া যদি সে মহারানার টাকা দিয়া ব্যবসা করে কোটি কোটি টাকার মালিকও যদি হয়, তবুও তার খাওয়া, তার পড়া, তার চিকিৎসা, তার সুখ শান্তি সব দায়িত্ব তুমি স্বামী তোমার উপরে। তাহলে ইসলাম কি ঠকাইলে না জিতাইছে? ঠকালো না জিতালো? ইসলাম মহারানা ফরজ করে দিয়েছে। কোরআন শরীফে বলা হয়েছে, স্ত্রীর মহারানা দেওয়া ফরজ, ফরজ রূপী দায়িত্ব হিসাবে আদায় করে দাও। এখন মহারানা নিচ্ছে কে? পুরুষে। কে নিচ্ছে মহারানা? উল্টা গেছে কাম। পুরুষের মহারানা মানে বিয়ে করার সময় ছেলের বাবা দাবি করছে, ছেলে আমার এমএ পাস, বিয়ে পাস করছে, সুতরাং ছেলেকে কি দিতে হবে? রেডিও দিতে হবে। রেডিও তো আজকাল চাইটা না, ওটা তো একেবারে নিচে পড়ে গেছে। ফ্যাক্স দিতে হবে, লেটেস্ট টেলেক্স দিতে হবে। তারপরে টেলিভিশন দিতে হবে। এরপরে গাড়ি দিতে হবে। কয়েক লক্ষ টাকার ক্যাশ দিতে হবে। আবুধাবিতে চাকরি দিয়ে দিতে হবে। এত কিছু দেওয়া লাগবে একটা মেয়ে দেওয়ার জন্য। আশ্চর্য কথা, এই বর পক্ষ এতটুকু কথা চিন্তা করে না। এত অবিবেচক মানুষ কি করে হয় যে এই যে মেয়েটা সে দিচ্ছে, এই মেয়েটাকে 16 বছর 20 বছর কলিজার রক্ত দিয়ে, হৃদয়ের সমস্ত স্নেহকে উজাড় করে, হৃদয় নিংড়ানো স্নেহ দিয়ে এই মেয়েটাকে লালিত পালিত করেছে। সেই মেয়েটা কলিজার টুকরাটাই তো আমাদের দিয়ে দিচ্ছে, আবার টেলিভিশন চাই কেন? তাহলে বিবাহ তো আসলে মেয়েটাকে করতেছে না। যদি কন্ট্রাক্ট ফেল করে, যদি কন্যা পক্ষ এগুলি দিতে না চায়, তাহলে এ বিবাহ ভেঙে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে বিয়ে করলো কি? মেয়ে বিয়ে করলো না টেলিভিশন বিয়ে করলো? তো টেলিভিশনের সাথে যদি এত মহব্বত থাকে, তো মেয়ে বিয়ে করো কেন? টেলিভিশন বিয়ে করে নিয়ে ঘুমায় থাকে। আমার বন্ধুগণ, ভালো করে মনে রাখুন, এই যৌতুক প্রথা ছোট লোকি কারবার। এটা কি কারবার বলেন? ইতরদের কাজ। আরো জোরে বলেন, কার কাজ? অত্যন্ত নিকৃষ্ট ইতর শ্রেণীর মানুষের কাজ। এই যৌতুক ছেলে পক্ষ মেয়ে পক্ষের কাছ থেকে ডিমান্ড করে আদায় করবে, হারাম। খবরদার, এই কাজ আপনারা করবেন না। যারা করবে সামাজিক ভাবে আপনারা তাদেরকে বয়কট করুন। নির্লজ্জ এরা, শরম নাই। শ্বশুর যদি ইচ্ছে করে তার জামাইকে কিছু দেন, সেটা একটা ভিন্ন জিনিস। একটা ঘড়ি দিয়ে দিতে পারে, একটা জামা দিয়ে দিতে পারে, কিন্তু তোমার হাতি ঘোড়া তাল গাছ দিয়ে দেওয়া লাগবে, তার মানেটা কি? তুমি কামাই করতে পারো না, তুমি ভিক্ষুক, শ্বশুর বাড়ি থেকে ভিক্ষা নিবা? সুতরাং ইসলাম এভাবে নারীর মর্যাদাকে প্রতিষ্ঠা করেছে। আর আজকে যে মহারানাটা উল্টে গেছে, তারও একটা কারণ আছে। তার কারণ হলো এই যে মেয়েদের প্রতি যে আকর্ষণ থাকা উচিত ছিল, সে আকর্ষণ এখন বিকর্ষণে পরিণত হয়েছে। মানে যে জিনিস সস্তায় পাওয়া যায়, সহজে পাওয়া যায়, তার দাম থাকে না। বোঝেন কথা? দাম থাকে না। আল্লাহ বলছিলেন, আল্লাহর কথা যেখানে আমরা ভঙ্গ করব সেখানে মুসিবত পড়বো। আল্লাহ বলছিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ বলেছেন, মহিলাদের তোমরা ঘরের মধ্যে থাকো। কোথায় থাকো? ঘরের মধ্যে থাকো। তার মানে আমি একথা বুঝাতে চাই না কোরআন দিয়ে। আল্লাহ একথা বলার উদ্দেশ্য এটা নয় যে ঘরের মধ্যে তালা আটকায় দিয়ে ওদের রেখে দাও, তা না। ঘরের মধ্যে থাকো
মানে ঘরের যে পরিবেশ, বাইরে যখন আসবে ঘরের পরিবেশ নিয়ে আসবে। ঘরের পরিবেশ কি? দরজা আছে, জানালা আছে, ভেন্টিলেটর আছে। বাইরে যখন যাও ঘরের পরিবেশ নিয়ে যাও, মানে একটা বোরখা পরে যাও। বোরখাটাও দরজা আছে, জানলা আছে, আছে না? তো বোরখা পরে যাও। আর বোরখা যদি পরো তাহলে পরপুরুষ তোমাকে দেখতে পেল না, তোমার প্রতি আকর্ষণ সৃষ্টি হবে, দাম বাড়বে, মর্যাদা বাড়বে, আর তোমার সতীত্বের হেফাজত হবে, তোমার শরীরেরও হেফাজত হবে। আজ পর্যন্ত আমি তো এই বক্তৃতা বহুবার করেছি, আজ পর্যন্ত যত মহিলার মুখে এসিড নিক্ষিপ্ত হয়েছে, আপনারা কি আমাকে বলতে পারবেন যে একটা মেয়ে লোকের ঘটনা এরকম জানেন যে যাদের বোরখা পরা ছিল, বোরখা পরা কোনো মেয়ের উপর এসিড পড়েছে? বরং বোরখা পরা মেয়ে লোক দেখলে যত বখাটে ছেলে হোক খালাম্মা করে ডাকে, মায়ের মর্যাদা দেয়। তার মানে হচ্ছে এ বোরখা পরে আল্লাহর হুকুম পালন করলো, আর আল্লাহর দায়িত্ব হলো ওর সম্মান বাড়িয়ে দেওয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আপনারা আপনাদের দাম নষ্ট করবেন না, আপনাদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখুন। আপনাদের মর্যাদা থাকবে তখন যখন আপনারা আল্লাহর হুকুম মেনে চলবেন, আল্লাহর আইন মাফিক চলবেন। এই কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নূরের মধ্যে, আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটি বয়সপ্রাপ্ত মেয়েদের এমন একটি চাদর পরা উচিত যে চাদরটা পরলে পরে তার মাথা, তার গলা, তার বুকটা ঢেকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডার এটা। মাথায় একটা চাদর পরো যে চাদরে তোমার মাথা ঢাকবে, তোমার গলা ঢাকবে, তোমার বুকটা ঢেকে যাবে। এখন সেই গলার বুক ঢাকা কি টেলিভিশন সব সর্বনাশ করে দিছে। টেলিভিশনে যে সমস্ত নর্তকীরা আসে, অভিনেত্রীরা আসে, সব একটা বিরাট লম্বা জামা হাজী সাহেবের মতো গায়ে দিয়ে আসে। এর মাথায় কোনো কাপড় নাই, আর কোনো কি বলে কোনো চাদরও নাই। চাদর যদি থাকে মাফলারের মতো পুরুষের মতো পিছনে ভালায় থাকে, অথবা গামছার মতো এক পাশে ঝুলাই রাখে। চাদর তো এইভাবে কোনো আর্ট করার জিনিস না। চাদরটার বিষয়টাই হচ্ছে মাথাটা, গলাটা, বুকটা ঢেকে যাওয়া। আমার মা বোনেরা, ইসলাম আপনাকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। এই মর্যাদা নিয়ে যদি থাকেন আপনার দাম বাড়বে, সম্মান বাড়বে। সম্মান এমন বাড়বে, গর্বের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে বাচ্চা দিবেন, স্বামী স্ত্রী বিবাহ হয়ে যাওয়ার পরে যে সন্তান আসবে, সন্তানগুলিও ভালো হবে। পর্দার মধ্যে যে সন্তান আসে, সন্তান ভালো হবে। দেখেন না, এই যে আমি কবে যেন এই আলোচনা করেছিলাম এই তাফসীরের মাহফিলেই, যদি বলা হয় যে আগামীকাল এই মাঠে বড় ধরনের একটা খাসি এর প্রদর্শন হবে, আপনারা আসবেন দেখতে, লোক আসবে? লোকে কবে যেটা কি পাগলামি একটা ঘোষণা দিল। খাসি দেখতে প্যারেড ময়দানে যাওয়া লাগবে কোন জায়গায়, কি কারণে? খাসি তো রাস্তাঘাটে পাওয়া যায়। আর যদি বলি সুন্দরবন থেকে একটা খুব সুন্দর টানা টানা চোখ, সুন্দর ভুরু, কাজল কালো চোখ, গায়ে স্পটওয়ালা খুবই সুন্দর একটি হরিণ আনা হয়েছে, ওটা কালকে দেখানো হবে। বহুত লোক আসবে এটা দেখতে, ঠিক কিনা? কারণ খাসির প্রতি আকর্ষণ নাই এই জন্য যেহেতু ওর পর্দা নাই, আর হরিণের প্রতি আকর্ষণ এই জন্য যে সে পর্দায় থাকে, ওরে সব সময় পাওয়া যায় না, সেই জন্য ওর প্রতি আকর্ষণ এত। খাসি বেপর্দায় থাকে বলে ওর গায়ে এত গন্ধ যে দড়ি ধরলেও দুর্গন্ধে টেকা যায় না। এখানে বলে পাঠা। জি, পাঠার শরীরে দারুণ মেসকম্বরের গন্ধ নাকি? আর হরিণ জঙ্গলে থাকে, ওর পেটের মধ্যে কি হয়? মৃগনাভি, কস্তুরী। একটুখানি কস্তুরী নাড়াচাড়া করলে সারা মাহফিল বিমোহিত হয়ে যাবে সুঘ্রাণে। পর্দায় থাকে, তাই ওর মধ্যে আল্লাহ নিয়ামত দান করেছেন। নারী বিপর্দা হয়ে চললো, হাজারো পুরুষের দৃষ্টি তার প্রতি পড়লো। সব মানুষ কি একরকম? নানান রকমের দৃষ্টিতে সে তাকাইলো। লোকেরা কয় যে হুজুর আমরা ভালোভাবে তাকাই। বলেন তো কেমন করে তাকান? পরের মেয়ে লোক যখন দেখলেন যে মেয়ে লোকটা দেখতে আপনার মেয়ের মতো, দেখুন মেয়ের মতো আপনি। যে মেয়ে লোকটা দেখতে আপনার মায়ের মতো, দেখুন আপনার মায়ের মতোই। যেটা দেখতে আপনার বোনের মতো, দেখুন আপনার বোনের মতোই। কিন্তু যেটা দেখতে আপনার স্ত্রীর মতো, তারে আপনি কোন দৃষ্টিতে দেখবেন? ইসলাম তো এই জন্যই পর্দার ব্যবস্থা করেছে। হাজারো মানুষের চোখের দৃষ্টি গিয়ে পড়ছে, আর এতে করে তার গর্ভস্থিত সন্তানের উপরে আসর করছে। তাই যে সন্তান আসে পেটে, এগুলা সন্ত্রাসী হয়, মাস্তান হয়, গুন্ডা হয়, দুর্গন্ধে চতুর্দিক ছড়ায় যায়। মানুষেরা বলে যে আল্লাহ এটারে শেষ করো, এটা যে মায়ের পেটে হইছে ওটার উপরেও গজব দাও। আর মৃগনাভি কি? পর্দানসীনা মহিলা যখন সে পর্দায় থাকে, বাইরে যখন যায় পর্দা সহকারে বের হয়, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর হুকুম মানে,
তার পেটের ভিতরে যখন সন্তান আসে, এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন এমন ভালো করে দেন মির্গু নাবির মতো। এই সন্তান নেতা হয়, ভালো নেতা হয়, আলেম হয়, বুজুর্গ হয়, ভালো বুদ্ধিজীবী হয়, ভালো সাহিত্যিক হয়, আল্লাহর ভালো বান্দায় পরিণত হয়ে যায়। তার ভালো ভালো কাজ দেখে এমন সুঘ্রাণ ছড়িয়ে যায়, চতুর্দিক থেকে মানুষেরা তার জন্য দোয়া করে, আল্লাহ এই ছেলেটা এত ভালো, এই মানুষটা এত ভালো, এই মানুষটারে যে মা পেটে ধরেছে তার উপরেও তুমি রহমত করো। মাও দোয়া পেয়ে যায়। সুতরাং আমার মা বোনেরা, আমি এ ব্যাপারে আপনাদের সামনে বহুবার আলোচনা করেছি, পর্দায় থাকুন। রাসূলুল্লাহ বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, সতীত্বের হেফাজত করবে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের যে দরজা দিয়া খুশি ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, তামাম পৃথিবীর সমস্ত জিনিস হলো সম্পদ, ও খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালেহা, আর পৃথিবীর ভিতরে সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককারিনী মহিলা। সুবহানাল্লাহ। নেককারিনী মহিলা হলো গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। যারা বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, তাই আপনাদের কাজ হচ্ছে, আপনারা ইসলাম আপনাদেরকে অধিকার দিয়েছে, আপনারা যুদ্ধের ময়দানেও যেতে পারেন, আপনারা ব্যবসা করতে পারেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনাঢ্য ধনশালিনী ব্যবসায়ী মহিলা ছিলেন, বহুত ব্যবসা তিনি করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষয়িত্রী ছিলেন, সাহাবীদেরকে তিনি হাদিস এবং কোরআন তাফসীর শিক্ষা দিয়েছেন। আপনারা মিস্ট্রেস হতে পারেন, শিক্ষয়িত্রী হতে পারেন, আপনারা ডাক্তার হতে পারেন। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম এবং তাদের স্ত্রীরা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আহত মুসলিম সৈনিকদেরকে তারা স্ট্রেচারে বহন করে নিরাপদ জায়গায় এনে তাদেরকে ফার্স্ট এইডের কাজ করেছেন। সুতরাং নারী ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, সেনাবাহিনীতে যেতে পারবে, নারী লেখাপড়া করতে পারবে, শিক্ষা দিতে পারবে, হসপিটালে চাকরি করতে পারবে, নারী সব পারবে, তবে পর্দার সাথে। পর্দার সাথে সে যদি কাজ করে তার সম্মান বাড়বে, সম্মান কমবে না। মহিলাদের আরেকটি দায়িত্ব হলো স্বামী এবং সন্তানদেরকে নিয়ে দ্বীন ও ঈমানের সাথে বসবাস করা, নিজের ঘরটাকে ইসলামের দুর্গ বানানো। মা বোনদেরকে বলবো, আপনাদের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন এভাবে প্রতিষ্ঠা করেছেন, সন্তান হলে পরে নাম ইসলামী নাম রাখবেন। এখন বাংলা নাম রাখার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, শুনছেন না আপনারা? বাংলা নাম শুরু হয়ে গেছে। কি নাম? নাম হচ্ছে হরিপদ হোসেন। বাংলার ওই কি কয় আরবি মিলাইয়া হরিপদ হোসেন, কৌশিক আহমদ, তারপরে ভগবতী খানম, এরপরে এই সন্ধ্যা বেগম, এই ধরনের বিভিন্ন বাংলা আরবি ইংরেজি মিলাইয়া একটা কেরিকেসা, একটা মানে জগা খিচুড়ি বানানো শুরু করেছে। মনে রাখবেন, মুসলমানদের নাম আরবিতে হতে হবে এবং কোরআনিক নাম হতে হবে। সাহাবায়ে কেরামদের নামের সাথে অর্থবহ নাম রাখবেন, সওয়াব হবে। আবার শুধু আরবি শুনেই রাখবেন না, আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেবেন অর্থ কি। একজনে শুনলাম তার মেয়ের নাম রেখেছে তুকাজ্জেবান। তাই আমি বললাম, ভাই তুকাজ্জেবান কি নাম? কয় যে আমার মনে হলো আল্লাহ পাক এই নামটাকে এতই পছন্দ করেন, সূরা আর রহমানে 33 বার বলেছেন, আমি মনে করেছি এটা খুব প্রিয় নাম, সেই জন্য মেয়ের নাম রাখছি তুকাজ্জেবান। বিষয়টা হচ্ছে যে জানতে হবে অর্থটা কি। অর্থ না জেনে আন্দাজে নাম রাখলে হবে না। বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে আলেমদের কাছে জিজ্ঞাসা করে ভালো নাম আপনারা রাখবেন। ইংরেজি নাম, হাবিজাবি নাম, বাংলা নাম খবরদার রাখবেন না। বাটি লাগছে নাকি? বাটি লাগে নাই। জোয়ার ক্রমান্বয়ে প্রবল থেকে প্রবলতর হচ্ছে। এই জোয়ারে আমরাও যেন জোয়ারের উল্টা না যাই। যারা জোয়ারের উল্টা চলবে শুষ্ক তৃণের মতো ভেসে কোত্থেকে কোথায় চলে যাবে পাত্তা থাকবে না। ইসলামী আন্দোলনের জোয়ারের শরীক হতে হবে সকলকে মিলে। ওই যেমন সালভেশন পার্টি, তারা যেমন আলজেরিয়া ইসলামী বিপ্লব করেছে, যেমন আজারবাইজান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাশখান্দ, আপনার কি কয় বোহারা ইত্যাদি এলাকায় যেমন ইসলামী আন্দোলনের এখন সূত্রপাত হয়েছে, একটা বিরাট বেল্ট তৈরি হচ্ছে। লক্ষ্য করেছেন? বিরাট বেল্ট তৈরি হয়ে বলয় তৈরি হচ্ছে। একদিকে রাশিয়ার ওই মুসলমান রাষ্ট্রগুলি উজবেকিস্তান, তাজিকিস্তান, সামারকান্দ, বোহারা, তাশখান্দ ইত্যাদি এলাকা দিয়ে শুরু করে আজারবাইজান হয়ে, এরপরে আফগানিস্তান হয়ে, এরপরে পাকিস্তান হয়ে কাশ্মীরে সংঘর্ষ শুরু হয়েছে। কাশ্মীর নিয়ে ভারতের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিরাট মুসলিম রাষ্ট্রে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা স্বপ্ন নয়, এটা বাস্তবে পরিণত হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ।
সেজন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে ময়দানে, আমাদেরকে রক্ত দিতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে। পারবেন? জোরে বলেন পারবেন? ইসলামী আন্দোলনের জন্য জান, মাল, রক্ত সবকিছু দিয়ে উৎসর্গ করে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল যখন রক্ত দিতে পেরেছেন, সাহাবায়ে কেরাম যখন রক্ত দিয়েছেন, আমরা পারবো না? আমরা পারবো না? আমার বন্ধুগণ, আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে পারা, জীবন দিতে পারা, এটা হলো সবচাইতে বড় নেয়ামত। শাহাদাতের মওত কামনা করা সবচাইতে বড় নেয়ামত। দুনিয়ায় কোন মওত শাহাদাতের সমান হয় না। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হায় আল্লাহ, তুমি দয়া করে আমাকে শাহাদাতের মওত নসিব করে দাও, আর তোমার রাসূলের শহর এই মদিনায় আমাকে তুমি মৃত্যুবরণ করো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছিলেন। মৃত্যু, শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা একটা পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু না। মানুষ যখন শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার পরে আল্লাহর সঙ্গে দিদার হওয়ার জন্য শাহাদাত হচ্ছে একটা সেতু বা ব্রিজ। এই ব্রিজটা পার হলে এপার দুনিয়া আর ওপারে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে চট্টগ্রামের বিরাট ভূমিকা পালন করা লাগবে। পারবেন? কিন্তু প্রমাণ তো দিতে পারেন নাই অতীতে। সামনে পারবেন ইনশাআল্লাহ, নাকি? সামনে পারবেন? এই ঐতিহ্যবাহী চট্টগ্রাম, বীর চট্টলার ময়দান থেকে বাংলার স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে কোন ময়দান থেকে? এই চট্টগ্রামের ময়দান থেকে। সেই জন্য চট্টগ্রাম সারা বাংলাদেশের ইতিহাস সৃষ্টিকারী জায়গা। এই জায়গায় হযরত মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ইসলামের রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। এই জন্য এই শহরের নাম চট্টগ্রামের পরিবর্তে যে ইসলামাবাদ নাম ছিল, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী তার যে আশা ছিল, আমরা তাফসীরের কোরআন মাহফিলের পক্ষ থেকে ইসলামাবাদের কথা ঘোষণা করেছিলাম, মনে আছে আপনাদের? কিন্তু এক শ্রেণীর বুদ্ধিমান লোক, তারা বুদ্ধি এত বেশি, পরের দিন পত্রিকায় লিখলো, সাইদি সাহেব চট্টগ্রামকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ বানাইতে চায়। এদের বুঝাবেন কি করে? আপনাদের অর্থাৎ বাংলার সমৃদ্ধি সম্মান বহক নাম ইসলামাবাদ। আমি বলেছিলাম, যদি তা করা হয়, সমস্ত দোকানপাটের সাইনবোর্ড গুলি যদি দোকানদারেরা নিজ দায়িত্বে পাল্টানোর চেষ্টা করে, তাহলে এটা একটা বড় সংগ্রাম কিছুই না, এটা বিরাট সম্মানজনক ব্যাপার ছিল। আমি বলেছিলাম, আল্লাহর হাজার ওলি শুয়ে আছেন এই চট্টগ্রাম মাটিতে। আল্লাহর হাজার হাজার ওলিদের পুণ্য দেহ ধারণ করে ধন্য হয়েছে চট্টগ্রামের মাটি। তাই চট্টগ্রামের ওই বিমানবন্দরকে শাহ আমানত রহমতুল্লাহ আলাইহ বিমানবন্দর নামের কথা বলেছিলাম। গ্রহণ করলে খুব খারাপ হইতো নাকি? খুব ভালো হতো। যাদের কাছে অনুরোধ করেছিলাম, ওনারা কিছুই করতে পারেন নাই, বরং নিজেদের সামলানো বিমানবন্দরের সাইনবোর্ড লাগাবে কখন? নিজের কপালের সাইনবোর্ডই ভাঙ্গে শেষ। আমার বন্ধুগণ, আজকে চট্টগ্রামের ইতিহাস তোলা হয় সূর্য সেন দিয়ে। বলা হয় এটা সূর্য সেনের ঘাঁটি। তার অনেক আগে সত্যেন সেন তার বিখ্যাত গ্রন্থ মহাবিদ্রোহ এবং মিখাইল এডওয়ার্ডসের লেখা ব্যাটল অফ দ্য ইন্ডিয়ান্স, এ বইয়ের ভেতরে তারা লিখেছেন 1857 সালের 18ই নভেম্বর এই প্যারেড ময়দান, এই ময়দানের নাম কি? প্যারেড ময়দান। 1857 সালের 18ই নভেম্বর 34 নম্বর বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে হাবিলদার রজব আলী এই ময়দান থেকে ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এই ময়দান থেকে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে বাঁচতে দেয় নাই, ব্রিটিশ গভর্নমেন্ট তাকে শহীদ করেছে। আজকে হীনমন্যতার কারণে সূর্য সেনকে হাইলাইট করা হয়েছে, আর শহীদ রজব আলীর নাম পর্যন্ত মুছে ফেলা হয়েছে। তাই আমি প্রস্তাব করতে চাই, অতীতে চট্টগ্রামের যেমন বিভিন্ন প্রস্তাব আমি করেছি, আজকের মাহফিলে ঠিক তেমন জাতীয় বীর, ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই ভুলে যাওয়া ইতিহাসের স্রষ্টা শহীদ
রজব আলীর নামে প্যারেড ময়দানের পরিবর্তে শহীদ রজব আলী গ্রাউন্ড অথবা শহীদ রজব আলী ময়দান রাখা হোক এই ময়দানের নাম। আপনারা রাজি আছেন? যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতি তাদের নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না। আমি যুবক মুসলমানদের বলতে চাই, তোমরা মাইকেল মধুসূদন নিয়ে লাফালাফি করো, কিন্তু তোমরা মহাকবি কায়কোবাদের কথা ভুলে গেছো, তার কথা তোমাদের মনে নাই। তোমরা রবীন্দ্রনাথকে লাফালাফি করো, কিন্তু কাজী নজরুল ইসলামের কথা তোমরা ভুলে গিয়েছো। তোমরা সূর্য সেন নিয়ে গৌরব বোধ করো, অথচ হাবিলদার রজব আলী আর শহীদ তিতুমিরের কথা তোমরা ভুলে গিয়েছো। ঐতিহ্য স্মরণ রাখো। সে জাতি পৃথিবীতে টিকতে পারে না যে জাতি তার নিজের ইতিহাস ভুলে যায়। ইনফিরিয়রিটি কমপ্লেক্সে তোমাদের ভুগতে হবে না, তোমাদের ফিরে আসতে হবে কোন কাফের মুশরিকদের ইতিহাস সমৃদ্ধ করে তার উপরে মুসলমানেরা দাঁড়াবে না। মুসলমান নিজ শক্তিতে ইতিহাস সৃষ্টি করেছে। এদেশে ইতিহাস সৃষ্টি করেছে আলিমরা, এদেশের ইতিহাস সৃষ্টি করেছে পীর বুজুর্গরা। ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে শুধু দাড়ি কামানো নেতারাই বিরোধিতা করে নাই। ফুরফুরার মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদদেরকে বলতেন যে আমি ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলেছি, যদি তারা আমার এই কথা না মানে, তারা যদি আমাদের দেশের উপরে তাদের আইন কানুন ভাবে চালাতে থাকে, তো আমি অর্ডার করব সমস্ত মুরিদরা একত্রিত হয়ে ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াইতে নামতে হবে। মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মোহাম্মদ আলী জওহর এভাবে স্বাধীনতার জন্য ওলামায়ে কেরাম এবং বুজুর্গানি দ্বীন তারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন।